রেডি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আছি সেই বিখ্যাত দৌলতদিয়া ঘাটে, আর এই সৌহার্দ্য, এটাও একটা টাটা বাস। হ্যাঁ, খুব দুঃখজনক ইতিহাস ক্যারি করে আসলে এই ঘাট। সৌহার্দ্য ঠিকই পার হচ্ছে, আর এতদিন পরে এসে যে ফেরিঘাটের রেলিংও দেওয়া হয়েছে। এত বছর ঘাটের ইতিহাস কিন্তু কম দিনের না, বাট রেলিংটা দেওয়া হয়েছে একটা মানে বড় দুর্ঘটনার পরে। আমাদের আসলে বাংলাদেশের অবস্থা হচ্ছে, আমরা যখন একটা প্রবলেম ফেস করি, অনেক ম্যাসাকার হয়, অনেক জীবন যায়, তখন হচ্ছে আমাদের আসলে ঘুম ভাঙে। এই ঘুম ভাঙার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার বয়সও মোটামুটি, মানে আমার এই রাস্তা দিয়ে অনেক দিন ধরে চলাচল করি। এই রেলিং দেওয়ার ব্যাপারটা এত বছর পরে দেখলাম যে মাথায় আসছে, এতগুলো প্রাণের বিনিময়। ফেরি আমাদের লাইফের একটা অন্যতম অংশ দক্ষিণাঞ্চলের মানুষের কাছে। তো মানে এখন পদ্মা ব্রিজ হওয়ার পরে কিছুটা গুরুত্ব কমে গেছে, বাট তারপরেও আছে, যেহেতু চলাচল করে। সবাই, সবার জন্য শুভকামনা থাকলো। দোয়া করি আল্লাহর কাছে যাতে এরকম দুর্ঘটনা আর ফেস না করতে হয়। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে এবং ওই পাশে সব জায়গায় রেলিং দিছে। এই হচ্ছে ঘাট থেকে আপডেট, ঘাটের নতুন আপডেট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।